এই আশেপাশে কিছু একটা আছে কোথায়, যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রায় 12টা, আপনি বা কথাই বলতে পারছি না, এত রাস্তার কন্ডিশন খারাপ। প্রায় 12টা 15 বাজে এখন, সময় হয়েছে 12টা 15 এবং 215 কিলোমিটার মতন আমরা এখনও পর্যন্ত রাইড করে নিয়েছি এবং রাইড করে আসাটা সার্থক হয়েছে। এবং এই রুটটা কিন্তু আমরা এর আগে 2-3-4 বার এসেছি, আমরা কিন্তু কখনো এই রুটটা নিইনি। জানি না কোথা দিয়ে এই রুটটা আমরা পেয়ে গেলাম। আমরা এখানে কিন্তু এই রুটটার সিনিক কিন্তু খুবই ভালো, রাস্তাটা যদি একটু ভালো পেতাম তাহলে তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম। তো ভিউ দেখো, ভিউ না দেখে দাঁড়ানো যায়, ভিউ দেখো। এখানে একটা নদী আছে, মোস্ট প্রবাবলি এটা বরাকর নদী বলছে। তো জামও তো হচ্ছে। এখানে একটা মোহনা আছে, মোহনায় বালি প্রচুর পড়ে আছে, এটা বরাকর মোস্ট প্রবাবলি। দারুণ ভিউ লাগছে। ওইখানে কিন্তু স্নানও করছে, কিন্তু নদীর জল নেই বেশি, হাঁটু জলই। একটা মন্দির, হ্যাঁ এটা বরাকরই নদী, বরাকর নদী এটা। এইটা আমি বৈদিকদার ভিডিওতে বহুবার দেখেছি। এই রুটটা আমি জানি না কোথায় গেছে, ওই দিক দিয়ে এই রুটটা দিয়ে এটা আমি দেখেছি। বাট এইদিকে তো কতটা তুলে ধরতে পারছে, বাট ছবিটা হেভি আসছে না, জাস্ট সেই লাগছে। আমাদের একটা ছোটো জঙ্গল টাইপের, আর তার সাথে নদী, ওয়াচ টাওয়ার ওপাশটাতে আছে, আর ওখানে ডান দিকে পাহাড়ের রেঞ্জ। অসম্ভব সুন্দর করে তুলেছে জায়গাটাকে, গুড, দারুণ ভালো লাগলো। ঠাকুরকে ডাকছি রাস্তাটা অ্যাটলিস্ট ভালো হয়, যাতে আমরা গাড়িটা চালিয়ে যেতে পারি। আর এখান থেকে দেখো কি আছে, পঞ্চকোট পাহাড়, পুরুলিয়া 68, পুরুলিয়া এখান থেকে 68 কিলোমিটার। গোপ্রো নিতে পারবে না এই ভিডিওটা, বাট খুবই ভালো লাগছে। মানে আমি আমার চোখ দিয়ে দেখছি এই পুরো রেঞ্জটাকে খুব ভালো লাগছে। না থাক এত জার্নি না, দুটো ফোন হাতে নিয়ে না ঠিক আছে চাপ নেই, তোমার ফোন বার করতে হবে না। রাইসা বলছিল একটুখানি ওর আইফোনটা বার করে ভিডিওটা নেমে আনো, না দরকার নেই, থাক ছেড়ে দাও। ও লাস্ট 10 কিলোমিটারে আমাদের কোমর দেখা হয়ে গেছে। কমসে কম একটু মোটরেবল রোড তো পেয়েছি, যেখান থেকে অ্যাটলিস্ট গাড়িটা চালানো যাচ্ছে। আমি চালাতেই পারছিলাম না। এখানে তো আমি এই জায়গাটাতে বেশ কিছু ঝাড়খণ্ডের গাড়িও দেখতে পারলাম, জানি না ঝাড়খণ্ডের মধ্যে আছে কিনা। যদি কেউ দেখে থাকে এই জায়গাটা কোন জায়গা, অবশ্যই আমাকে কমেন্ট করে এবার বলো তো এই জায়গাটা কেউ, তবে যে কেউ চিনে থাকে। ওটা বোধহয় বরাকর নদী, আমি জানি শিওর। আমি বোধহয় দেখলাম বরাকর, চোখে পড়লো আমার বরাকর ব্রিজ বোধহয়। ওয়েদার আবার ভালো হয়ে গেছে, মাঝে খুব গরম লাগছিল, তুলনায় একটু দিয়ে পেলাম। দারুণ ভিউ লাগছে এই ভ্যালিটার উপর। এই পাহাড়টা অসাধারণ ভিউ লাগছে, তার সঙ্গে রাস্তাও খুব ভালো, আকাশে মেঘ করেছে, সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি করেছে। বাদিকে জঙ্গল, আর যেহেতু বর্ষাকাল এখন, যার ফলে প্রচুর সিনারি দেখা যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। অসাধারণ গাড়ি রাইডা, এতক্ষণ পরে এই গাড়িটা চালিয়ে যে মজাটা লাগছে না, সেই মজা। ও এই ভিউটা জাস্ট মিস করা যাবে না, অসাধারণ লাগছে। আর এই ডান দিকের পাহাড় আর গাড়িটা দেখে আমার আরাকুর কথা মনে পড়লো। আরাকুরতে বেশ কয়েকটা জায়গা ঠিক এরকমই দেখতে, ভাইজাগ।
গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, দু তিনটে বাইক ফাইক তো পড়ে আছে দেখো। তাকে দেখতে পেয়েছো? না, তুমি দেখতে পেলে? না। তাকে হাসপাতালে নিয়ে গেছে হয়তো, বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িগুলো তো বেশ ভালো। এই পাহাড়টা কিন্তু যথেষ্ট হাইট আছে, মনে হচ্ছিল ছোট দিদাই, যথেষ্ট হাইট আছে গো। হ্যাঁ? পাহাড়টা মনে হচ্ছিল ছোট, কিন্তু ভালো হাইট আছে। হ্যাঁ, হাইট আছে। কিন্তু এগুলো কি বলতো ওঠা যায় না। না না, এগুলো তো ওঠা তো যাই না। এই দীর্ঘদিন পুলিশ এইসব হয়ে পাহাড় হয়ে জল করে কাজ করে। আমার মনে হয় একটা খারাপ করলেন পুরা তো এই হচ্ছে আপডেট। এখন সকাল থেকে বেরিয়েছি খুব ভালো রাইড করে, আমরা পৌঁছে গেছি প্রায় পুরুলিয়ার দোরগোড়ায়। আর মোটামুটি 70-80 কিলোমিটার চালাতে আমরা পৌঁছে হয় পুরুলিয়াতে। এই হচ্ছে এখনকার আপডেট। চললে একটু মন্দির আছে, সুন্দর মন্দির, দারুণ মন্দির। কিন্তু আমার কালকে রাত্রে পুরো গোপ্রোটা ঠিক করতে গিয়ে কেটে গেছে। আমার রাইড করতে খুব কষ্ট হয়েছে। আমি যদি কালকে রাইড করে কিছুটা এগিয়ে থাকতাম, আমি তাহলে দিনের বেলা ছুটি অফ করে দিতাম। সোজাই রাস্তা, আর তো ম্যাপ নেই, রাস্তা তো একটাই আছে, নিচেও আছে বলে দেখি তার। এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, মোস্ট প্রবাবলি সামনে যেটা দেখতে পাচ্ছি, দেখো তো। বাসটা এই সরকারি বাস, এই বাস তোমরা ভালো করে জানো, না সাইড দেয় না যায়। আর এই বাসের এই সাইডগুলো দিয়ে যেতে আমার সব থেকে ভয় লাগে। ওই বৈদিক দেখলি ওখান থেকে বমি করে দিয়েছে, আর বমিতে পড়েও স্কিড করেছে। মানে কি করে সম্ভব ভাই এটা? যদিও প্রপার গিয়ার পড়েছিল, তো হাউ ক্যান ইট পসিবল? মানে বমি, লোকের বমির জন্য কোন দিকে রাস্তা বল, লোকের বমিতে পড়ে গেছে। তাই জন্য বাসের ঠিক পেছনে ওই ভিডিওটা দেখার পর থেকে আমার খুব সমস্যা। আর তুমি দেখতে পাচ্ছ তোমরা কি ধুলো, আর 1.5-2 কিলো ধুলো যে খাইয়ে দেবে এরা। নাটক করছে দুজন মিলে, দুজন দুদিক থেকে নাটক করে যাচ্ছে। তা তোমাদের পার্সোনালি আমি বলবো না এরকমভাবে রাস ড্রাইভ করে, কিন্তু আমি পারছিলাম না, এত ধুলো ওড়াচ্ছে না। হেলমেটের ভিতর দিয়ে গাড়ি মুখে ঢুকে যাচ্ছে। টোটাল 80 থেকে 85 কিলোমিটারের মতন পড়বে, ম্যাপও তাই বলছে 90 কিলোমিটার আশেপাশে। তো দেখো এখান থেকে জামশেদপুর 125 কিলোমিটার দেখাচ্ছে, রাঁচি 157, প্রায় এসেই গেছি রাঁচি। পুরুলিয়ার 40, অযোধ্যা হিলটপ 80, হ্যাঁ ওই তো 80 কিলোমিটার। তাহলে আমাদের হিলটপেই যেতে হবে মোটামুটি 80 কিলোমিটারের মতন ধরে গেল। 40 কিলোমিটার সেখান থেকে আরও পুরুলিয়া টাউনকে বাইপাস করে আমরা আরও 40 কিলোমিটার এগিয়ে যাবো। রাস্তা এখান থেকে বললো খুবই ভালো, এবার একটু জোরে ট্রেনে চালাবো। তোমরা তখন একটু মিউজিকের সঙ্গে সঙ্গে এই রাস্তাটা এনজয় করে যাস, ফিল না।